আজকে যে কোশ্চেনটা দিচ্ছি তোরা করবি, এখানে দেখ তো কোশ্চেন এটা করতে পারিস নাকি। কোশ্চেন হচ্ছে a প্লাস বি ইকালস টু 1। আচ্ছা, a প্লাস বি ইকালস টু 1টা না দিয়ে দেখি এটা কি আছে। ইফ বলছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর ইকুয়ালস টু 4 বলেছে। ঠিক আছে, বলছে এবার বলছে যে এ ইকুয়ালস টু কিউ প্লাস আর বলেছে বি ইকুয়ালস টু আর প্লাস পি আর সি ইকুয়ালস টু পি প্লাস কিউ। ঠিক আছে, সি ইকুয়ালস টু পি প্লাস কিউ বলছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু, দেন ফাইন্ড লিখে দিলাম, ছোটো করে লিখি, শুধু লিখি ফাইন্ড দ্য ভ্যালু অফ a cube plus b cube plus c cube plus b cube plus c cube minus 3abc equals to কত। এখানে চারটে অপশন দিয়ে দিচ্ছি। অপশন এতে আছে 8, অপশন বিতে আছে 64 না 12 ধর, অপশন সিতে আছে 4 আর অপশন ডিতে আছে 0। ঠিক আছে, কত অ্যান্সার হবে দেখ, করতে পারিস নাকি। হলো? আচ্ছা, তো আর টাইম আমি এখন দিতে পারছি না। তোরা এখানে একটা কাজ কর, দেখ এখানে ভেরিয়েবলের সংখ্যা তো অনেকগুলো আছে, তাই না? পি কিউ আর 3টে, তারপরে এ বি সি। তা এখানে ইকুয়েশন আছে কটা? 1 2 3টে। এটা ইকুয়েশন একটা ধর, ইকুয়েশন একটার পরিপ্রেক্ষিতে পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ইকালস টু 3 পি কিউ আর যদি 4 হয়, আর কে 0 ধরে নিই। ঠিক আছে, আর 0 ধরি, কিউও 0 ধরি। আর কে 0 ধরলাম, কিউকে 0 ধরলাম, কেমন? তাহলে পি কিউব ইকালস টু কত? এই পার্টটা তো তাহলে 0 চলে আসছে নাকি? 3 পি কিউ আর পার্টটা তাহলে 0 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে পি কিউবের ভ্যালু কত পাচ্ছি বাবা? 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখ এ ইকুয়ালস টু কী ছিল? এ ইকুয়ালস টু কী ছিল? কিউ প্লাস আর ছিল। কিউ এর ভ্যালুও 0, আর এর ভ্যালুও 0, তাহলে কিউ প্লাস আর যখন হয় তাহলে এটা 0। বি এর ভ্যালু কি আছে বাবা? আর প্লাস পি। তাহলে আর এর ভ্যালু কি আছে? 0। পি এর ভ্যালু তো 0 না, তাহলে এটা পি লিখবো আমি। সি এর ভ্যালু কি আছে বাবা? পি প্লাস কিউ আছে। কিউ এর ভ্যালু 0 প্লাস এটা মানে হচ্ছে পি। তার মানে আমি একটা অন্য কালি এখান থেকে নিচ্ছি এটা দেখানোর জন্য। ধর এই কালিটা নিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসির ভ্যালু তোকে বার করতে বলেছে, তাই না? এ মানে কত হচ্ছে? 0। এ কিউব মানে, বি কিউব মানে কি হচ্ছে আমাদের? পি কিউব। সি কিউব মানে কি হচ্ছে? পি কিউব, তাই তো? আর 3 এবিসি এটা তো 0 হয়ে যাবে নাকি? তাহলে এটাকে যোগ করিস যদি, তাহলে এটা কত হয়? 2 পি কিউব নাকি? তা 2 পি কিউব, হ্যাঁ 2 পি কিউব মানে 2 ইন্টু পি কিউব মানে কত? 4। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 8। বুঝতে পারলি? তো নেক্সট একটা কোশ্চেন আমি আবার দিচ্ছি, সেই কোশ্চেনটাকে আবার তোরা সলভ করার চেষ্টা করবি। কোশ্চেনটা একটু চটপট দেখে নে আর তাড়াতাড়ি করে করার চেষ্টা করে, অঙ্কটা পারলি না কেন কে জানে।
পারলি না মানে সময়ের মধ্যে তো করতে হবে, হয়তো পারতিস, আর একটু টাইম দিলে। দেখ এখানে কোয়েশ্চেনটা দিয়েছে ইফ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, এটা ইকুয়ালস টু 1 বলে দিয়েছে। বলছে ফাইন্ড 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত। আমি চারটে অপশন সাইডে এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ধর 1/4, আর একটা হচ্ছে 5/4, আর একটা হচ্ছে ধর 4/7, আর একটা হচ্ছে হাফ। কর দেখি। একটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল মানে আমি যে কোনো একটা মান তো নিতেই পারি এখানে, তাই না? এ বি আছে, তুই বিকে 0 ধরে নে, তাহলে এই পার্টটা তো 0 হয়ে গেল, এই পার্টটা তো 0 হয়ে গেল, 0। তাহলে এখান থেকে আমরা কি বেরোচ্ছে, এ প্লাস এ, হ্যাঁ কি না? এ প্লাস এ, এ প্লাস এ মানে কত হচ্ছে 1, তাহলে 2a মানে হচ্ছে 1, তাহলে এ মানে হচ্ছে কত, হাফ। এটা সিম্পল কোশ্চেন ছিল, কেন পারছিস না আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছিস? বুঝতে পারছিস হ্যাঁ কি না আমাকে বল। তাহলে এখান থেকে 1 মাইনাস এ স্কোয়ার মানে কত লিখবো, 1/2 মানে 1/4 লিখবো, নাকি 1/2 এর হোল স্কোয়ার লিখতে হবে? লেখ 1/2 এর হোল স্কোয়ার, 1/2 এর হোল স্কোয়ার লিখলাম, হলো? লিখলি, দে ব্র্যাকেট। আর এখান থেকে 1 মাইনাস বি তো 0, তাহলে এই পার্টটা দেখে কি হবে, তাহলে 1 মাইনাস 1/4 মানে 3/4 অ্যান্সার হলো। তাহলে এখানে অপশন যেগুলো লেখা আছে সেগুলো অপশন ভুল আছে, এখানে এটা 3/4 করে নে, তাহলেই হয়ে যাবে। প্রথমটাই 3/4 করে দিই। 3/4 অ্যান্সার। নেক্সট কোশ্চেন করছি, ওকে? নেক্সট কোশ্চেন করছি। এরকম কোশ্চেন আমরা যখন পরীক্ষা দেব অনেক পাবো, আমাদের ক্লাস টেস্টে পাবো, তোরা একটু ভালো করে রেডি করিস। আমাদের তো 100টা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে অ্যালজেব্রার, আর ওভারঅল আমাদের ক্লাস ওয়ার্ক অ্যালজেব্রার নিয়ার অ্যাবাউট 100 হয়ে গেল প্রায়, নাকি বেশি হবে বোধহয়, 100-র বেশি বোধহয় হয়ে গেছে। আর হোমওয়ার্ক 100টা মানে 200টা, তারপরে আরও তো কোশ্চেন পাবি, চিন্তার কোনো কারণ নেই, তোর অ্যালজেব্রা না পারার কিছু কারণ নেই। আচ্ছা, এটা 2017 মেনের একটা কোশ্চেন তোদের দিচ্ছি, দেখ এটা খুব দেখে মনে হবে কেমন, কিন্তু খুব সোজা কোশ্চেন। ইফ x1 x2 x3 equals to 4 times of 4 into 4 plus x1 plus x2 plus x3, x1 plus x2 plus x3, ঠিক আছে? বলছে ফাইন্ড 1/2 plus x1 প্লাস, একটা ব্র্যাকেটে দে, দেখতে একটু ভালো লাগবে, 1/2 plus x2 প্লাস 1/2 plus x3 ইকুয়ালস টু কত? এই কোশ্চেনটা করে দে।
x1 x2 x3 equals to 4 into 4 plus x1 plus x2 plus x3. Then find 1 by 2 plus x1, 1 by 2 plus 2 plus x2, 1 by 2 plus x3 equals to কত? ঠিক আছে, এখানে দেখ অপশনগুলো তোদের দিতে হবে তো না। অপশন ধরে নে এরকম 1 ধর, 2 ধর, হাফ ধর, 3/4 ধর, এই চারটা অপশন দিলাম, কর। ইয়েস, হাফ অ্যান্সার। স্বরূপ কি করে করলি আমাকে একটু বলবি? বল। মানে x1 x2 x3 ফিজিক্যাল টু তো 4 ইনটু ওটা, তো ওগুলোর মান যদি সবকটা জিরো হয়ে যাবে তো x1 x2 x3 তিনটেই জিরো হয়ে যাবে। তা ঠিক আছে, আচ্ছা দেখ আমি কি করছি এখানে, x3 কে জিরো নে, x2 কে জিরো নে, অসুবিধা আছে কিছু? নিতেই তো পারি নাকি? তাহলে আমাদের এই পার্টটা তো জিরো হয়ে গেল, x1 x2 x3 এই পার্টটা তো জিরো। তাহলে আমরা জিরো ইকুয়ালস টু লিখতে পারি কি বাবা? 4 প্লাস x1। তাহলে x1 এর ভ্যালুটা কত হচ্ছে? -4। তা এইখানটা ভ্যালুগুলোকে বসিয়ে দিই। তাহলে 1/2 প্লাস, প্লাসের জায়গায় একটা মাইনাস করে দিই, x1 এর ভ্যালু তো -4 ছিল বাবা, -4 বসিয়ে দিলাম, ঠিক আছে? প্লাস 1/2 প্লাস 0 লেখার কি আর দরকার ছিল? 1/2 প্লাস এটাও 0 লেখার দরকার ছিল? ছিল না। তাহলে এখান থেকে -1/2, এটা কত হচ্ছে? +1/2, এটা কত হচ্ছে? +1/2। তো হাফ আর হাফ ক্যান্সেল করলে এখানে হাফ অ্যান্সার। আর একটা কোশ্চেন করি আমরা, আর কটা কোশ্চেন করে মিনিমাম ম্যাক্সিমামটা আজকে স্টার্ট করব, কেমন? মিনিমাম ম্যাক্সিমাম থিওরি এমনভাবে শিখে নেবো আমাদের কোনো কোশ্চেন এলেই যাতে আমাদের অসুবিধা না হয়। ডিফারেন্সিয়েশন ইউজ করব আমরা, ডিফারেন্সিয়েশন ইউজ করব, দেখবি আরও সুবিধা হবে করতে, ঠিক আছে? তাহলে দেখ নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখ, নেক্সট কোশ্চেন এরকম, নেক্সট কোশ্চেন বলছে ইফ অল রুট অফ, এটা একটা সোজা কোশ্চেন, 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু √3/2 বলছে। দেন ফাইন্ড, আমি শুধু ফাইন্ড লিখলাম, এটা আছে √2p স্কোয়ার। √2p স্কোয়ার বললাম না, শুধু p স্কোয়ার লিখে দিচ্ছিলাম আমি। এটা দেওয়ার কি দরকার ছিল √2p স্কোয়ার, কারণ এখান থেকে তো √2p বেরোবে। √2p স্কোয়ার প্লাস না 2q স্কোয়ার প্লাস 2pq প্লাস √2p স্কোয়ার আবার প্লাস 2q স্কোয়ার মাইনাস 2pq ইকুয়ালস টু কত? চারটে অপশন দিয়ে দিই, ঠিক আছে? একটা হচ্ছে √2, একটা 0, একটা 1, একটা √3, এই চারটে অপশন দেওয়া আছে। অ্যান্সারটা করে ফেলতে দেখি চটপট, মুখে মুখে, পেন না লাগিয়ে। যদি লাগে একটু পেন লাগিয়ে নে। আচ্ছা, পরের কোশ্চেন যেগুলো আসবে সেগুলো একটু বড় বড় কোশ্চেন, সেগুলোকে একটু সলভ করতে হবে আমাদের। কোনো কোশ্চেনই দেখেছিস তো একটা কোশ্চেন আমরা এত দূর পর্যন্ত সলভ করিনি, কোনোটাই সলভ করছি না, সবই তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে।
কিছু কোশ্চেন্স থাকবে যেগুলো আমাদের বেসিক মানে আইডেন্টিটির ওপর ডিপেন্ড করে আমাদের ইকুয়েশন তৈরি করে দিয়েছে। তো সেগুলোকে আমরা এর আগের দিন কিছু কোশ্চেন্স করলাম, তাই না? হুম আরও করবো কোশ্চেন, দেখবি সবই ইজি, করতে পারলেই ইজি। আচ্ছা, এই কোশ্চেনটা কি করছি, এখানে তো দেখছি ইকুয়েশন আছে একটা, ভেরিয়েবল এখানে দেখছি দুটো পি কিউ রয়েছে, তাই যে কোনো একটা মান নিয়ে নে, জিরো, কিউকে জিরো নিয়ে নিই, কিউ জিরো ধরি। তাহলে কিউ যদি জিরো হয় তাহলে আমি লিখতে পারি রুট ওভার অফ 1 - পি স্কোয়ার ইন্টু, আর 1 লেখার তো দরকার নেই, ইকুয়ালস টু √3/2, এটা লিখলাম। হুম বোথ সাইড যদি স্কোয়ারিং করি তাহলে 1 - পি স্কোয়ার ইকুয়ালস টু 3/4। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে 3/4, মানে 1/4। তাহলে পি ইকুয়ালস টু হাফ আসছে। হুম তা আমি কিউ এর মান যদি জিরো নিয়ে থাকি, আমি আগে এইগুলো দেখি কিউ কোথায় কোথায় আছে। এটা জিরো, এটা জিরো, জিরো, এই পার্টটাও জিরো। তাহলে থেকে যাচ্ছে কি বাবা, এখানে রুট ওভার অফ 2p স্কোয়ার দুবার থেকে যাচ্ছে। আমি এখানে তাহলে এটাকে লিখতে পারি √2p প্লাস √2p, তারপরে 2√2p, তাই তো? হুম পিটা একটু বড় হয়ে গেছে, পিটাকে একটু ছোট করে দিই মুছে। এক হবে এক। ওই তো হয়ে গেল। তুই এতক্ষণে অ্যান্সার দিলে তো হবে না, করতে হবে। তাহলে এখান থেকে কি হলো, 2√2, পি এর ভ্যালুটা বসিয়ে দিবি তো 2√2, আর পি এর ভ্যালু এখান থেকে হাফ বসিয়ে দিবি। তাহলে তোর অ্যান্সারটা হাফ হলো না, এই এক হলো না। দেখলি তো, তাও লাস্টে গিয়ে ভুল করেছিস, √2 অ্যান্সার হলো। ঠিক আছে, আরো কোশ্চেন করি তাহলে। চ, আচ্ছা আমি এই কোশ্চেনটাকে দিই, একটা সাদামাটা কোশ্চেন, এটাকে কিন্তু অ্যান্সার ঠিক করে দিবি, কেমন? সুস্মিতা, সুরভি, স্বরূপ, তিনজনকেই বলছি, কি আগে ক্যান্সারটা করতে পারিস আমি দেখি। বলছে ইফ x ইকুয়ালস টু a/b প্লাস b/a, y ইকুয়ালস টু b/c প্লাস c/b, z ইকুয়ালস টু c/a, তাহলে বুঝতেই পারছিস a/c হবে, হ্যাঁ কি না? a/c। দেন বলছে ফাইন্ড xyz মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত। ধর এখানে অ্যান্সার রয়েছে -2, -4, 0 অ্যান্ড 1, এই অ্যান্সার রয়েছে, কর। দেখ এখানে প্রথম কথা 6টা ভেরিয়েবল রয়েছে, 3টে ইকুয়েশন রয়েছে, তাই না? 3টে ভেরিয়েবল ফিক্সড আছে, বাকি 3টে ভেরিয়েবলের যে কোনো কিছু মান আমি নিতে পারি, তাই না? 3টে ভেরিয়েবল ফিক্সড রয়েছে, বাকি যে কোনো 3টের মান আমি নিতে পারি। ধরে নে না এখান থেকে আমি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, লেট a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 1 ধরেও তুই করতে পারিস, বা a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ধরেও করতে পারিস। যদি আমি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, আমি 1 ধরলাম না, অ্যাটলিস্ট 1 মান ধরে তো করতে পারি।
তুই তো জিরো তো ধরতে পারবি না, ডিনোমিনেটরে জিরো হলে তো ইনফাইনাইট হয়ে যাবে, ওয়ান ধরে তো করতেই পারিস, পারিস না? আমি ধরলাম এ ইকালস টু বি ইকালস টু সি, তাহলে এক্স এর ভ্যালু কত হয় বাবা? 2 হয় না? যদি ওয়ান ধরি 2 হবে, আর এখানে তো 2 তো হবে, এ বাই এ লিখবো নাকি? ঠিক আছে। তাহলে এক্স ইকালস টু 2, তাহলে ওয়াই ইকালস টু তো 2ই হয় বাবা, হ্যাঁ কি না? জেড ইকালস টু 2 লিখবি। আমি তো এবিসির ভ্যালুটা তো তোর গিয়ে ধরেছি ইকুয়াল ভ্যালু ধরে দিচ্ছি, সিমেট্রিতে আমরা করেছি কত কোশ্চেন, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আমাদের 2 এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি চলে আসে, তাহলে সেই মানগুলোকে বসিয়ে দে। এটা এইটা কি হবে? 2 এর কিউব, 2 কিউব মাইনাস এখান থেকে এক্স এর ভ্যালু বল কত? 2 এর স্কোয়ার মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 2 এর স্কোয়ার মাইনাস জেড এর ভ্যালু কত? 2 এর স্কোয়ার, হ্যাঁ কি না? 2 এর কিউব মানে 8, এটাকে রাখ 8, 2 দুগুণে 4, 4 4 3 4 12 8 মানে -4 অ্যান্সার। ও তো মুখে মুখেই হয় ওটা। আরেকটু করি, আর কিছু কোশ্চেন করি, তারপরে আরও কিছু কোশ্চেন আমরা আমাদের মিনিমাম ম্যাক্সিমাম থিওরি হয়ে যাওয়ার পর তারপর আমরা সলভ করব, ঠিক আছে? একটা কোশ্চেন করি, কোথায় গেলি রে ভাই? ধর এই একটা এরকম একটা টাইপের কোশ্চেন আমি তোদেরকে দেখাই। ধর কোশ্চেনটা এরকম আছে, if x square minus 16x plus 59 equals to 0 আছে, বলছে find x minus 6 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 6 এর হোল স্কোয়ার, এটা কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে? কত হবে বার করে, অপশন দিয়ে দিতে তোদেরকে। ধর অপশন আছে এখানে 24, 28, 18, 48, এই চারটে অপশন দিলাম, ঠিক আছে? দেখ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এ প্লাস 1 বাই এর এই ফরম্যাটেই আছে। কে প্লাস বলেছিলাম না, এক্স প্লাস 1 বাই এক্স যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কী হবে? কে স্কোয়ার মাইনাস 2, যদি এক্স মাইনাস 1 বাই এক্স, যদি ওই পার্টগুলোকে একদম প্রাইমারি স্টেজে বলে দিয়েছি তোদেরকে, তো এই পার্টটাতে আমাদের কনভার্ট করে নিয়ে আসতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা আমাদেরকে একটু দেখে নে। এই কোশ্চেনগুলোকে জেনারেলি ধর এখানে এম মান ধরে নিয়ে ওই এক্সের মান এক্স মাইনাস 6-এর মান এম ধরে নিয়ে এগোয়, ঠিক আছে? ওটা করা যেতে পারে কিন্তু একটু বড় হবে। তুই আমি যেটা দেখাচ্ছি সেটা কি বুঝতে পারছিস নাকি? দেখ আমি কি করছি। ধর এটা কি লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 59, তো দাঁড়া অঙ্কটা ঠিক আছে নাকি দেখে নি একবার তো। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে আমরা এখান থেকে সলিউশনটা কি আনছি, আমাদের 6 নিয়ে আসতে হবে, এক্স মাইনাস 6 নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার আমি করলাম কি, প্রথমে -6x লিখলাম। দেখ কেন লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x যদি নিই তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 তো আমি একটা পাই, হ্যাঁ কি না? এই কমন সেন্সটা অ্যাপ্লাই করে নিয়ে এখানে 6x লিখেছি যখন, এখানে তার মানে নিশ্চয়ই রিমেনিং 10x লিখতে হবে, 6x মাইনাস 10x মানে 16x হবে, হ্যাঁ কি না? তারপরে যেটা আমাদের করতে হবে প্লাস 59, এখানে 10x এর থেকে আমাদের কী করতে হবে, 10 6 10-এ 60, তাই না? 60 যদি করে দিই তাহলেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু 10 কমন নিলেই এক্স, আর এখানে একটা তোর গিয়ে 6-এর সম্ভাবনা আসছে, এটা দেখে নিয়ে তারপর আমরা কি প্লাস যখন দিয়েছি এখানে কী করবো, -1 করবো। 60 - 1 মানে 59 হবে, ইকুয়ালস টু 0 লিখলাম। এটুকু বোঝাতে পারলাম তো? তাহলে এখান থেকে কি করবি তোরা, এক্স কমন নে, কমন নিলে এক্স মাইনাস 6 এলো, মাইনাস এখান থেকে 10 কমন নে, তাহলে এখানেও এক্স মাইনাস 6 এলো, হ্যাঁ কি না? আর -1 যেমন তেমন ছিল এখানে রাখলাম। তাহলে এটা আসছে কি এক্স মাইনাস 6
আচ্ছা, এখান থেকে একটা লাইন একটুখানি করে নে বরঞ্চ, নাহলে এখানেই করে নে, এই লাইনটা এখানে এখনই কমন টমন নিস না, নেওয়ার দরকার নেই। আমাদের তো আনতে হবে এই মানটা এক্স মাইনাস সিক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্সের হোল স্কোয়ার। এবারে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন যে আমরা এই পার্টটা করছিলাম ওটাকে একটুখানি দেখ। এখানে না তুই একটা কাজ কর, এক্স মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করে দে, একটু বুদ্ধি খরচা কর, এক্স মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করে দে। আমি এটাকে কি করছি, এক্স মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করছি, এক্স মাইনাস সিক্স দিয়ে এটা কী করছি, ডিভাইড করছি, লিখে দিলাম পাশে। তাহলে এক্স মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করলে প্রথমে কী পাবো আমরা, এক্স মাইনাস টেন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্স পেলাম কি না বল, ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আমাদের তো নিয়ে আসতে হবে এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্স। দেখ, প্রথম কথা আমি মাইনাস সিক্স যখন এদিকে নিয়ে এসেছি, এদিকে মাইনাস সিক্স নিয়ে এসেছি যখন, এদিকেও তো আমাদের মাইনাস সিক্স করতে হবে, হ্যাঁ কি না বল। তাহলে এখানে যদি মাইনাস সিক্স নিয়ে আসতাম, তাহলে এখানে এক্স মাইনাস সিক্স নিয়ে এসে এখানে এখানেও মাইনাস সিক্স করতাম, তার 10 আর 6-এর ডিফারেন্সটা কত হবে, 4 লিখতে পারি এটা, নাকি আর লিখে দিয়ে দেখাবো 10-এর থেকে মাইনাস সিক্স করে দেখাবো? আরে ভাই দেখিয়ে দিই আমি, নাহলে পরে যদি আবার তোরা বুঝতে না পারিস, এখানে মুছে দিলাম আমি এটা, নে লিখে দিই। কি করলাম, আমাদের মাইনাস 10টা এদিকে এলে 10 আমি লিখবই, আর এদিকে হচ্ছে মাইনাস সিক্স, ওদিকে 6 নিয়েছিলাম বলে, তাহলে তো 4 হলো। তাহলে এবার তুই ভাব, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি 4 হয় বা কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে, কে স্কোয়ার প্লাস 2 হয় না, তাই তো জানি। তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 18 অ্যান্সার হলো কি না? ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের মিনিমাম ম্যাক্সিমাম থিওরি। তার আগে আমি একটুখানি বলে রাখি, আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স এখানে রেখে গেলাম। আমাদের মিনিমাম ম্যাক্সিমাম থিওরি শেষ হয়ে যাওয়ার পরেই আমরা এই কম্পেয়ারিং মেথডগুলোকে দেখব। আমরা এখানে আলটিমেটলি পারফেক্ট স্কোয়ার শিখে গেছি, সিমেট্রি শিখে গেছি, ভ্যালু পুটিং শিখে গেছি, এবং ডিগ্রি সিস্টেম আমরা শিখে গেছি। তার সঙ্গে আরও আমরা কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশনের যে পার্টগুলো ছিল সেটাও আমরা শিখেছি, ইকুয়েশন ফিট করা শিখেছি। এখানে আমরা আরও অনেক কিছুই শিখেছি এর মধ্যে। তাহলে আমাদের শেষের দিকে আমাদের এখন আমাদের মিনিমাম ম্যাক্সিমাম থিওরিটা রয়েছে। এবার আর কিছু অ্যাডভান্স কোশ্চেন্স যেগুলো রয়েছে সেগুলো আমরা করতেই পারবো, এর পরেই করব, ঠিক আছে? তো আপাতত আমরা মিনিমাম ম্যাক্সিমাম থিওরি স্টার্ট করতে যাচ্ছি। ওকে, জাস্ট ওয়েট।